এই ভিডিওতে আমরা এখন দেখব যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা কিনা হচ্ছে মোমেন্ট মোমেন্ট অফ এ ফোর্স, কাপল অফ এ ফোর্স। এই নিয়ে আমরা একটু ডিসকাশন করব এবং কয়েকটা ব্যারিগ-নন্স থিওরেম দেখব, আহ কয়েকটা নিউমেরিক্যালসও দেখব। তো শুরু করি। তো ক্লাস 11-12 এর ফিজিক্সের কনসেপ্টেই আমরা এই যে মোমেন্ট বা টর্ক, এই কনসেপ্টটা আমরা পড়েছি যে মোমেন্ট টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি। এটার ইউনিট হচ্ছে নিউটন মিটার, কারণ ফোর্সের সাথে মোমেন্ট আর মাল্টিপ্লাই হয়ে আহ, একটা রোটেশনাল টেন্ডেন্সি ক্রিয়েট করে। বেসিক্যালি একটা ফোর্স যখন একটা অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেশনাল টেন্ডেন্সি ক্রিয়েট করে, তখন তাকে মোমেন্ট বলে। যেমন এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাতে যদি দেখি, তাহলে এখানে ফোর্স যেভাবে রেঞ্জটাতে অ্যাপ্লাইড হচ্ছে, আর এই অ্যাক্সিস তার সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি ডি হয়ে থাকে আর ফোর্সটা যদি এফ হয়ে থাকে, তাহলে মোমেন্টের ভ্যালুটা হচ্ছে এফডি। মোমেন্টের ম্যাগনিটিউডটা এফডি। এখানে একটা জেনারেল ছবি দেওয়া রয়েছে। এখানে এই পয়েন্ট থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এফ, এফ অ্যাজ এ ভেক্টর। এবার এই অ্যাক্সিস থেকে এই লাইন অফ অ্যাকশনের উপরে যে কোনো একটা ভেক্টর হচ্ছে আর। তাহলে এর ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে আর ক্রস এফ। এর ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে আর ক্রস এফ। ঠিক আছে? তো আর ক্রস এফ করলে, আর থেকে এফ এর দিকে যদি যায়, তাহলে ডান হাতের বুড়ো আঙুলগুলোকে যদি আর থেকে এফ এর দিকে, আরটা এখানে আছে, সেটাকে আমি এখান থেকে এখানেও ভাবতে পারি। তাহলে আর থেকে এফ এর দিকে যদি ডান হাতের বুড়ো আঙুলগুলোকে, বাকি আঙুলগুলোকে আমি স্ক্রু এর মতো এইভাবে নিয়ে যাই, তাহলে বুড়ো আঙুলের যে ডিরেকশনটা, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দিস প্লেন অফ দ্য ল্যাপটপ স্ক্রিন, সেইভাবে আমার মোমেন্টের ডাইরেকশন হবে আর কি। ঠিক আছে? তো এবার আর ক্রস এফ করলে ভেক্টর রিপ্রেজেন্টেশন হচ্ছে, কিন্তু আমি যদি পারপেন্ডিকুলার এই লাইন অফ ফোর্স, লাইন অফ অ্যাকশনের উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ডি যদি মেজার করতে পারি, তাহলে মোমেন্টের ম্যাগনিটিউড হচ্ছে এফ ইন্টু ডি, যেখানে এফটা হচ্ছে এই ফোর্সের ম্যাগনিটিউড। রাইট? এবার ইউনিট তো অবভিয়াসলি নিউটন মিটার। এবার সাইন কনভেনশন হিসাবে একটা জিনিস, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনাল টেন্ডেন্সি হয়, তাহলে পজিটিভ, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ। তো অ্যাক্সিসটা আছে এখানে, তাহলে ফোর্সটা হচ্ছে এইদিকে, তাহলে এই বডিটাতে তো অ্যান্টি ক্লকওয়াইজই ও রোটেশনাল টেন্ডেন্সি রয়েছে। আর এখানে অ্যাক্সিস, এখানে ফোর্সের ডাইরেকশন এদিকে, তাহলে একটা ক্লকওয়াইজ রোটেশনাল টেন্ডেন্সি রয়েছে। যেটা বললাম, ভেক্টর রিপ্রেজেন্টেশন তো আর ক্রস এফ। তো এখন ভ্যারিগনন্স থিওরেম কি বলছে? ভ্যারিগনন্স থিওরেমের এই ব্ল্যাক ইঙ্কে লেখা স্টেটমেন্টটা আমি একটু পরে পড়ছি, কিন্তু তার আগে যদি আমি এইভাবে আগে দেখি যে ও পয়েন্টের অ্যাবাউটে এই আর ফোর্সের যদি মোমেন্ট আমি বের করতে চাই, তাহলে কি লিখবো? না, স্মল আর ক্রস ক্যাপিটাল আর ভেক্টর। রাইট? এবার অনেক সময় দেখা যায় অঙ্ক করতে, মানে ভ্যারিগনন্স থিওরেমটা বলছে বেসিক্যালি এই আর ফোর্সটাকে তো আমি দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, দ্যাট ইজ পি আর কিউ। রাইট? প্যারালেলোগ্রাম ল এর অ্যাপ্লাই করে দুটো কম্পোনেন্টে ভেঙেছি। এগুলো রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টও হতে পারে। তো যাই হোক, তো আমি যদি পি আর কিউ দুটো কম্পোনেন্ট এইভাবে ভাঙতে পারি যাদের সামেশন ইকুয়াল টু আর, তাহলে যদি এই ও পয়েন্টের অ্যাবাউটে পি ফোর্স এবং কিউ ফোর্স এর আলাদা আলাদা করে মোমেন্ট আমি ক্যালকুলেট করে অ্যাড করি, তাহলেও কিন্তু ওই একই ভ্যালু পাবো। এটাই হচ্ছে ভ্যারিগনন্স থিওরেম, মানে আর ক্রস পি প্লাস আর ক্রস পি। অনেক সময় নিউমেরিক্যাল সিচুয়েশন গুলো এমনই থাকে যে এই শুধু আর ভেক্টরের ডাইরেক্ট ক্যালকুলেশন করার থেকে তাকে যদি কম্পোনেন্টে ভেঙে নিয়ে ক্যালকুলেট করি, তাহলে অনেক ইজি ক্যালকুলেশন হবে। তার জন্য এই থিওরেমটার খুব ভালো অ্যাপ্লিকেশন সেখানে রয়েছে। তো যাই হোক, তাহলে থিওরেমটা কি বলছে? দ্য মোমেন্ট অফ এ ফোর্স অ্যাবাউট এনি পয়েন্ট
is equal to the sum of the moment of the component of the force about the same point. যেটা বাংলাতে বললাম যে একটা ফোর্সের একটা বিন্দুর সাপেক্ষে যে মোমেন্ট সেটা সমান কার সাথে সমান হয় না সেই ফোর্সের যে দুটো কম্পোনেন্ট রয়েছে তাদের ওই পয়েন্টের অ্যাবাউট এই মোমেন্টের যোগফলের সাথে সমান। তো এই জিনিসটা এখানেতে বলবো। এবার আমরা যদি কয়েকটা নিউমেরিক্যাল দেখি যে একটা ফোর্স এখানে একটা ভেক্টর ফর্মে রয়েছে, একটা পি পয়েন্ট 1, -1, 2 তে সেটা অ্যাপ্লাইড। এখন একটা অন্য পয়েন্ট ও এর অ্যাবাউটে এই ফোর্সের মোমেন্ট বের করতে হবে। তো তাহলে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে একটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই পজিশনে, এটা হচ্ছে পি পয়েন্ট যেখান থেকে ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে, আর এখানে একটা পয়েন্ট রয়েছে O, যার কোঅর্ডিনেটও দেওয়া। তাহলে একটা জিনিস করলে হয় না যে এই ওপি এই ভেক্টরটা হচ্ছে আর স্মল আর ভেক্টর, এটাকে বের করে নিয়ে আমি যদি এই এফ ভেক্টরের সাথে আর ক্রস এফ করে দিই তাহলেই আনসার পেয়ে যাওয়া যায়। তাহলে ওপিটা কিভাবে পাবো না পি এর কোঅর্ডিনেট মাইনাস ও এর কোঅর্ডিনেট, তাহলে পি এর কোঅর্ডিনেট 1, -2 আই ক্যাপ -1, মানে -1 দ্যাট ইজ কেটে যাচ্ছে যেমন জে ক্যাপ প্লাস 2, -3 কে ক্যাপ। এটা হচ্ছে ওপি ভেক্টর ক্রস ফোর্স। তো তাহলে এবার ওপি ভেক্টর যা এলো তার সঙ্গে এর ক্রস প্রোডাক্ট এবং ফাইনালি যা আনসার আসে এটা। এবার পরের কোয়েশ্চেন হচ্ছে একটা ফোর্স একটা পয়েন্টে পয়েন্টে কাজ করছে যার কোঅর্ডিনেট দেওয়া আছে, কমপ্লিট মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট অরিজিন। তাহলে অরিজিনের অ্যাবাউটে আগের অঙ্কের মতোই জাস্ট অরিজিনের অ্যাবাউটে, তাহলে অরিজিনের অ্যাবাউট মানে 0,0,0 তার অ্যাবাউটে আগে পজিশন ভেক্টরটা বের করে নিলাম দিয়ে এই ভেক্টরটা বের মোমেন্ট অফ দ্য ফোর্স অ্যাবাউট দ্য পয়েন্ট একটা অন্য পয়েন্টের অ্যাবাউটে বলেছে পার্ট বি তে, তো সেটাও করে নেওয়াটা খুব ইজি, এটাও করে নেওয়া যায়। এবার এখানে একটা নতুন ধরনের স্টেটমেন্ট একটা একটা অঙ্কের মেথড দেখব, সেটা হচ্ছে যে লেট দেয়ার বি এ ফোর্স অফ 20 নিউটন, যেটা কিনা এই এই লাইন বরাবর কাজ করছে, এই along a line which passes through 1, 2 and 3, 3 1, 2 আর 3, 3 এই দুটো লাইন দিয়েই যেন লাইন অফ অ্যাকশনটা রয়েছে। তাহলে ফোর্সটার আগে ভেক্টর ফর্ম আমি কি করে লিখতে পারি? তাহলে ফোর্সের ভেক্টর ফর্মটা লেখার জন্য প্রথমত 20 নিউটন আছে তার ম্যাগনিটিউড, তাহলে 20 নিউটন ইন্টু সেই ডাইরেকশনের যে ডাইরেকশনটা বলছে এখানে 1, 2 এবং 3, 3 এই যে লাইনটা, এই ডাইরেকশনে ইউনিট ভেক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলেই হয়ে যায়। তাহলে এই ডাইরেকশনে ইউনিট ভেক্টরটা কত হবে? সেটা হচ্ছে y2 - y1 আর x2 - x1, মানে আই ক্যাপ এবং জে ক্যাপ অ্যাকর্ডিংলি যদি করতে পারি, মানে 3 - 1 আই ক্যাপ আর 3 - 2 জে ক্যাপ ডিভাইডেড বাই এই যে কোএফিসিয়েন্ট গুলো হলো তার স্কোয়ার, দ্যাট ইজ 4 + 1, তার মানে 2i + j ডিভাইডেড বাই √5, আর 20 হচ্ছে তার ম্যাগনিটিউড, তাহলে 20 ইন্টু ইউনিট ভেক্টর, এটা হচ্ছে আমার এটা ওই ফোর্সের রিপ্রেজেন্টেশন। এবার আমি এখানে মানে ফোর্সের ভ্যালু তো পেয়ে গেলাম, এখানে এই পার্টিকুলার প্রবলেমটাতে আমার অবজেক্টিভটা হচ্ছে যে আমি আর ভেক্টরটাকে দেখাতে চাইবো যে আর ভেক্টরটা আমি যেটা এতক্ষণ করছিলাম সেখান থেকে একটু ডিফারেন্ট জিনিস দেখাতে চাইবো। আমি তো এখানে এফ ভেক্টরটা পেলাম এইভাবে, এফ ভেক্টরটা এই লাইন অফ অ্যাকশন
আছে। এবার আমি এখানে দেখাতে চাইবো যে মোমেন্ট অ্যাবাউট ও পয়েন্টের অ্যাবাউট এ মোমেন্ট আর ভেক্টরটাকে যখন 1,2 এই পর্যন্ত নেব তখনও যা হবে, আর 3,3 তেও নিলে একই হবে। এটা হচ্ছে আমার এখানে দেখানোর মেন টার্গেট। মানে বলতে চাইছি যে এই পজিশনে আর ক্রস এক্স করলে যা ভ্যালু আসবে, আমি যদি ভেক্টরটাকে সরি 3,3 তে যাবে, এই পজিশনে আর নিই, দিয়ে তার সঙ্গে এফ ক্রস করি, তাহলেও যা মোমেন্ট পাবো এখানেও সেই একই মোমেন্ট পাবো, রাইট? এটাই এখানে মেন মানে বলার উদ্দেশ্য। এবং সেই ক্যালকুলেশন গুলো করে দেখছি, যখন 1,2 কে লিখছি তখন যা আর ভেক্টরের ভ্যালু হচ্ছে তার সঙ্গে এফ ভেক্টরের যা ক্যালকুলেশন করলাম তাতে -60/√5 কেটে হলো। আর পরে 3,3 এই পয়েন্টের অ্যাবাউটে এফ ক্রস করেও যা ভ্যালু হলো দ্যাট ইজ -60/√5 কেটে। তার মানে দুটোই আলটিমেটলি সমান হলো। তার মানে যেটা দাঁড়ালো যে এখান থেকে একটা আমি স্টেটমেন্ট বলতে পারি যে পজিশন ভেক্টরটাকে আমি এই লাইন অফ অ্যাকশনের উপরে যে কোনো পয়েন্টে নিতে পারি। এফ ভেক্টর যদি আমার এই লাইন বরাবর কাজ করে এফ ভেক্টরটা, আর আমি এই পয়েন্টের ও পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট বের করতে ইন্টারেস্টেড থাকি, তাহলে আর ভেক্টরটা আমার এটাও হতে পারে, আমার এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। যে কোনোটাই আমার আর ভেক্টর হতে পারে এবং তাতে মোমেন্টের রেজাল্ট গুলো সব একই পাবে। এখানে একটা ছোট্ট অঙ্ক দিয়েছে যে 50 নিউটন 100 নিউটনের ফোর্স এখানে রয়েছে, রডের লেন্থ দিয়েছে, বলছে যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ রেজাল্টেন্ট ফোর্স আর অ্যান্ড দ্য পয়েন্ট ওয়্যার ইট অ্যাক্টস। এরকম একটা প্রবলেম। ম্যাগনিটিউড তো প্রথমত ফোর্স ব্যালেন্স করলে যেটা পাওয়া যাচ্ছে যে দুটোই যেহেতু ডাউনওয়ার্ড, তার জন্যই 150 নিউটন আমার রেজাল্টেন্ট ফোর্স। এবার ডিরেকশনটা মানে আমি যদি বলতে চাই যে পয়েন্ট ওয়্যার দ্য রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্টস, তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে, এই আর পয়েন্টের যেখানে রয়েছে তার অ্যাবাউটে 50 নিউটনটা একটা তো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, যেখানে এটা হচ্ছে ক্লকওয়াইজ দিচ্ছে। তো তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে 50 ইন্টু এক্স, এই ডিস্টেন্সটাকে যদি এক্স ধরে নিই, ন্যাচারালি এই দিকের ডিস্টেন্সটা 360 মাইনাস এক্স হবে। তো তাহলে 50 ইন্টু এক্স সমান 100 ইন্টু 360 মাইনাস এক্স। এবার এটাকে সলভ করলে এক্স এর ভ্যালুটা পাওয়া যাবে, তাহলে আনসার হয়ে গেল। এর পরের অঙ্কতে আর এ আর বি আর নন, এখানে যেভাবে ডিস্টেন্স দেওয়া আছে 3 মিটার, এখানে একটা 200 নিউটন একটা 400 নিউটন দেওয়া আছে। এই 200 নিউটনে এখানে এক্স যদি বের করতে হয়, প্রথমত একটা ইকুয়েশন আর এ প্লাস আর বি ইকুয়ালস টু 600 নিউটন, এটা একটা হয়ে যাবে, এটা ফোর্স ব্যালেন্স থেকে হয়ে গেল। আর মোমেন্ট থেকে কি পাবো না, আমি যদি একটা মানে টোটাল বি পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিই, আর এ আর বি যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিলে এটাও ক্লকওয়াইজ রুট অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এটাও অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এটা ক্লকওয়াইজ রোটেশন নিচ্ছে। তো তাহলে আর এ ইন্টু টোটাল ডিস্টেন্স আর 400 ইন্টু
1.5, 200 ইন্টু 3 মাইনাস এক্স, আর 350 ইন্টু 3, টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 3। তো তাহলে হচ্ছে এক্স এর ভ্যালুটা পাবো। এখানে ওই একই রকম ভাবে অঙ্কটা থাকবে, এখানে জাস্ট স্ক্রল করে গেলাম, এটা নিজে পরে সলভ করে নিলে হবে। এখানে ফোর্স গুলোকে কম্পোনেন্টে ভেঙে নিয়ে যদি আমি সলভ করি তাহলে আই ডোন্ট থিঙ্ক কি কোনো প্রবলেম হবে। সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, ভার্টিক্যাল ফোর্স যদি করে নিতে পারি তাহলে তারপর তার রেজাল্টেন্ট ফোর্স বের করতে পারবো, তার ডিরেকশন বের করতে পারবো। খুব সহজ অঙ্ক এগুলো, এবং পরে মোমেন্ট ব্যালেন্স করলে এক্স এর ভ্যালুও বের করতে পারবো। এবার এখানে কাপলের প্রসঙ্গে আসি। কাপল কাকে বলে? এমনিতে কাপল এই কনসেপ্টটা আমাদের ক্লাস 11-এ পড়া হয়েছে, যেটাকে বাংলায় আমরা দ্বন্দ্ব বলে শুনেছি। যে কাপল মানে হচ্ছে সেখানে ইকুয়াল এন্ড অপোজিট দুটো ফোর্স থাকবে। অপোজিট বলতে তাহলে মানে প্যারালাল, বাট দে আর অপোজিট ইন ডিরেকশন। ইকুয়াল ভ্যালু, অপোজিট ডিরেকশনে দুটো ফোর্স, অবশ্যই নন কোলিনিয়ার, তারা একটা কাপল তৈরি করে, তারা একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি করে। এবং সেই ভ্যালুটা কিন্তু যে পয়েন্টের অ্যাবাউটে আমি নিতে চাইছি তার থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের উপর ডিপেন্ড না করে বরং এই ফোর্স দুটোর মধ্যে যে ডিস্টেন্স সেটার উপর ডিপেন্ড। মানে এখানে আনসারটা হবে এফ ইন্টু ডি, মানে এই এর রোলটা থাকবে, রাইট? মানে আমি যদি ভাবতে চাই তাহলে ভাবতে পারি যে ও এর অ্যাবাউটে এই এই মাইনাস এফ ফোর্সের একটা মোমেন্ট হবে, রোটেশনাল টেন্ডেন্সি, তখন সেটা হবে এফ ইন্টু এ। আবার এই ফোর্সটার একটা রোটেশনাল টেন্ডেন্সি উল্টো ডাইরেকশনে হবে, সেটা হচ্ছে এফ ইন্টু এ প্লাস ডি। তাহলে ইফেক্টিভলি দুটোর জন্য সামেশন কি হবে না, তখন ওই এফ ইন্টু এটা একটা যেহেতু নেগেটিভ ডাইরেকশন সেটা কেটে যাবে, দিয়ে ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে এফ ইন্টু ডি, রাইট? ঠিক এইরকম সিচুয়েশন, এফ ইন্টু ডি। তো এটা হচ্ছে ভেক্টর অ্যাপ্রোচ, যে মোমেন্ট ইজ ইকুয়ালস টু, এখানে এই পয়েন্টের অ্যাবাউটে একটা পজিশন ভেক্টর আর বি, এর পয়েন্টের অ্যাবাউটে আর এ ধরা হয়েছে লাইন অফ অ্যাকশনের উপর, এবং দেখা যাচ্ছে যে আর বি প্লাস আর এই দুটো সিমিলার ডাইরেকশনে আমার ভেক্টর গুলো এসছে, তাহলে উল্টো ডাইরেকশনে যেটা এসছে সেটা আর এ। তাহলে আমি বলতে পারি আর বি প্লাস আর ইজ ইকুয়ালস টু আর এ। তাহলে আর বি, আর এ মাইনাস আর বি ইজ ইকুয়ালস টু আর, সেই জিনিসটা এখানেতে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং যার ফলে এই মোমেন্টের ইকুয়েশনটা আর ক্রস এফ হয়েছে। তো যাই হোক, কাপল তো আমরা বুঝলাম, কিন্তু কাপলের একটা ইকুইভ্যালেন্ট কাপলের কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা ইকুইভ্যালেন্ট কাপল কাকে বলবো না, এই যে বডিটাই যেভাবে ফোর্স গুলো এফ আর মাইনাস এফ দেওয়া আছে এবং মাঝে ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে রোটেশনাল টেন্ডেন্সি তো হচ্ছে এই বডিটা এই সেন্সেই ঘুরবে যেভাবে এখানে ডিনোট করা আছে। তো কিন্তু এর ভ্যালু কত না এফডি, রাইট? এফডি ম্যাগনিটিউড। এবার এটাকে আমি তো এর মতো ভাবতে পারি যে সেল মানে ফোর্স গুলো যদি ওপর টপ এজেতে এইভাবে না থেকে যদি এইভাবে থাকতো ডাউন বটম এজে, এবং এর মাঝে যদি ডিস্টেন্স ডি হতো, তাহলেও তো এই একই ম্যাগনিটিউডের এবং একই সেন্সে আমি এফডি কাপলই পেতাম, রাইট? বা আমার যদি ফোর্সটা এই সারফেস আর এই সারফেস বটমে এইভাবে যদি থাকতো তাহলেও একই কাপল পেতাম। এমনকি ফোর্সের ভ্যালুটা যদি ডাবল হয়ে যায় এবং ডিস্টেন্সটা যদি d/2 হয়ে যায়, তাহলেও সে একই ম্যাগনিটিউডের এবং একই সেন্সের এইভাবে যদি কাজ করে তাহলে কাপল পেতাম। তাহলে এই প্রত্যেকটা কেসকেই আমি ইকুইভ্যালেন্ট কাপল বলে বলতে পারি। তো তাহলে অনেক সময় অঙ্কতে আমাদের
দেখা যায় যে ইকুইভ্যালেন্ট কাপলের এই কনসেপ্টকে ইকুইভ্যালেন্ট ফোর্স কাপলের একটা কনসেপ্টে আরো এক্সটেন্ডেড করা যেতে পারে। যে যেমন এখানে এখানে এই বডিটাতে একটা এ পয়েন্টে ফোর্স আছে। আমি এখানে জানতে চাইছি এই ফোর্সটাকে যদি আমি বি পয়েন্টে শিফট করাই তাহলে কি হবে? তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে একটা বি পয়েন্টে তো শিফট তো করাতেই পারি, কিন্তু শিফট করালে যেটা হবে একটা ফোর্স কাপল দুটোই চলে আসবে। এখানে তো শুধুমাত্র ফোর্স ছিল, সেটা এখানে বি পয়েন্টে শিফট করালে একটা ফোর্সের সাথে সাথে একটা কাপল জেনারেট হবে। তো সেটাকে কিভাবে আমি বুঝবো? সেটাকে বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এরকম মাঝে যদি একটা সেকেন্ড ডায়াগ্রাম এঁকে নিই। এই ডায়াগ্রামটাতে কি করেছি? কিছুই না, এই ডায়াগ্রামটাতে করেছি বি পয়েন্টে এই এফ পয়েন্টে যে ফোর্স আছে তার প্যারালাল করে একটা ফোর্স রাইট ওয়ার্ড এঁকেছি, একটা লেফট ওয়ার্ড এঁকেছি। তাহলে অ্যাজ ইফ এই পয়েন্টে কোনো ফোর্সই আমি দিই, কারণ দুটো বিপরীতমুখী ফোর্স একটা পয়েন্টে কোলিনিয়ার ফোর্স দিয়েছি। এবার আমি যদি এই ফোর্সের সাথে এই ফোর্সটাকে সিলেক্ট করি একসাথে, যাদের মাঝের ডিস্টেন্স হচ্ছে ডি, তাহলে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা রোটেশনাল টেন্ডেন্সি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এফডি কাপল তৈরি হচ্ছে। আর এই ফোর্সটা যেমন ছিল তেমন যদি রেখে দিই তাহলে কি হলো, যে এ পয়েন্টের ফোর্সটা এখন বি পয়েন্টে শিফটেড হয়ে গেল, বাট এখানে একটা এফডি কাপল চলে এলো, রাইট? তো এই সিস্টেমটাকে বলছে ফোর্স কাপল সিস্টেম। এটার বিভিন্ন রকম অঙ্ক করতে গিয়ে অ্যাপ্লিকেশন আছে। তো সেই ধরনের অ্যাপ্লিকেশনের প্রবলেমস আমরা কিন্তু ক্লাসে অ্যাসাইনমেন্টের ফর্মে সলভ করতে পারি, রাইট? তো তাহলে আমরা এখনো পর্যন্ত কি দেখলাম? আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের স্ট্যাটিক্স থেকে যে শুরু করেছিলাম, স্ট্যাটিক্স পড়েছি, আমরা ফোর্সের রেজলিউশন অফ ফোর্স মোস্টলি ইন টু ডাইমেনশনাল পড়েছি, আমরা থ্রি ডাইমেনশনের দিকে খুব একটা বেশি যাইনি। তারপর ইকুইলিব্রিয়াম অফ ফোর্স পড়েছি, যেখানে দেখেছি যে সামেশন অফ all forces and summation of all moments should be equal to 0 একটা বডিকে যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, এবং এটাই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তারপর আমরা মোমেন্ট দেখলাম, মোমেন্ট ভ্যারিগনস থিওরেম দেখলাম, কাপল পড়লাম, মোমেন্টের একটা মানে ক্লাস 11-12 এর পর ভেক্টর ফর্মে বেশি অ্যাপ্রোচ দেখলাম, অ্যাসাইনমেন্ট ফর্মে বেশ কিছু নিউমেরিক্যালস আমরা দেখে নেব। তো তাহলে মোটামুটি স্ট্যাটিক্স এর একটা যে বেসিক ওভারভিউ সেটা শেষ হলো বলা যায়। এরপর আমরা অন্য কোনো মডিউলে ডিসকাশন নিয়ে আবার ফিরে আসবো। থ্যাংক ইউ।